আসসালামাইকুম। আজ আমি এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। কাঁচা আমের আচার বানাবো। আমের আচারটার নাম হচ্ছে কাশ্মীরি আচার। যেহেতু এখন কাঁচা আমের মৌসুম, তাই আমি এই যে এখানে 3টা ফজলি আম নিয়ে নিয়েছি। আমগুলো অবশ্যই সবাই অনেকেই চিনবেন। এই যে কেটে ধুয়ে একটা ফ্রাই প্যানে চাপিয়ে দিয়েছি চুলাতে। প্রথমে আমগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে চুলায় দিলাম এবং পরিমাণ মতো চিনিও দিয়েছি। এই আমটাতে রোদে দেওয়া ঝামেলা ছাড়া, তেলও লাগবে না, টক মিষ্টি আচার। এই যে আমি মরিচগুলো দেখতে সুন্দর লাগবে বিধায় আমি মরিচের বিচি ফেলে শুকনো মরিচ কেটে এর ভিতরে দিয়ে দিলাম। এতে ঝাল হবে না, কিন্তু সৌন্দর্য দেখতে হবে। এতে আমি আবার দিব আদা কুচি। আদা কুচিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতে খুবই দুর্দান্ত স্বাদ। এই যে আদা কুচিটা দিয়ে দিলাম। অল্প সময়ে আচারটা খুব ভালো বানানো যায়, সময় কম লাগবে। এটা শুধু নাড়াচাড়া করতেই হবে, কারণ শিরাটা আমের ভিতরে সুন্দরভাবে প্রবেশ করতে হবে। এই যে মাখো মাখো। এই যে লাস্টে আমি হাফ কাপ সিরকা দিয়ে দিলাম। এই সিরকাটা দেওয়াতে অনেক দিন আচারটা ভালো থাকবে। যেহেতু আচার পচনশীল, সেই জন্য সিরকাটা আমরা ব্যবহার করতে পারি। এই যে আমার আচার অনেকটাই হয়ে এসেছে। এটা আমরা খিচুড়ির সাথে অনায়াসে খেতে পারি এবং এমনিও বাচ্চারা খুব মজা করে খায়। এই যে দেখুন পরিবেশন করেছি। এইভাবে আপনারা বানাবেন, অল্প সময়ে হয়ে যায় আচারটা। দেখেন কতটা সুন্দর হয়েছে এবং সফট, ভিতরটাও সফট নরম। অনেকে ঝাল টক মিষ্টি এরকম বানায়, কিন্তু আমি এটা মিষ্টি মিষ্টি একটু বানালাম, যেহেতু বাচ্চারা খাবে। এইভাবে বানিয়ে ফেলবেন আপনারা। ধন্যবাদ।